أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ধারাবাহিকভাবে জান্নাতের নেয়ামত সম্পর্কে আলোচনা চলতেছে। গত শুক্রবার আলোচনা হয়েছিল জান্নাতের নেয়ামত আলোচনা পর্ব 1। আজকের আলোচনার বিষয়বস্তু জান্নাতের নেয়ামত আলোচনা পর্ব 2 নম্বর পর্বের আলোচনা। আজকে আলোচনা করা হবে সংক্ষিপ্তভাবে জান্নাতের পরিসীমা কীরকম হবে, কতটুকু বড় হবে, এবং জান্নাতি মানুষদের দৈহিক গুণাবলী কেমন হবে, তাদের শরীর কেমন হবে, বয়স কেমন হবে, উচ্চতা কেমন হবে, এবং জান্নাতে পারিবারিক জীবন কীরকম হবে, জান্নাতি হুর কেমন হবে, এর সংক্ষিপ্ত আলোচনা আজকে করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য আল্লাহ তাআলা প্রদত্ত এমন এক সাম্রাজ্য দান করবেন যা পৃথিবীর তুলনায় অনেক অনেক গুণ বেশি বড়, যার কোনো সীমা থাকবে না, সীমাহীন বড় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের পরিসীমা বানাবেন। হাদিসে একটা ঘটনা এসেছে, হাদিসটা মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সর্বশেষ জান্নাতি যে হবে, সে যখন তাকে যখন জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে, তখন সে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করবে, ইয়া রাব্বাল আলামিন, জান্নাতে তো সবাই চলে গেছে, আমি একমাত্র বাকি। জান্নাতে সব জায়গা তো পরিপূর্ণ হয়ে গেছে, আমার জন্য কি কোনো জায়গা অবশিষ্ট আছে, বাকি আছে? আল্লাহ তাআলা ওই সর্বশেষ জান্নাতীকে বলবেন, তোমার জন্য যদি পৃথিবীর সবচেয়ে বড় রাজত্বের সমপরিমাণ জায়গা দেওয়া হয়, তাহলে কি তুমি খুশি আছো? সে বলবে, হ্যাঁ অবশ্যই ইয়া রাব্বুল আলামিন, আমি অবশ্যই খুশি আছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও
তুমি এমন জান্নাতে প্রবেশ করো যার সীমা যে কতটুক বড় হবে, যে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের 10 গুণ পরিমাণ বড় হবে বলে সুবহানাল্লাহ। 10 গুণ বড় হবে। তখন সে খুশি হয়ে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত মুসল্লিয়ান একরাম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ জান্নাতে প্রবেশ করাবেন, এটাও মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সর্বশেষ জান্নাতি যখন জান্নাতে প্রবেশ করবে, প্রবেশ করার পরেও জান্নাতে আরো অনেক জায়গা খালি থেকে যাবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই খালি স্থানগুলোকে পূর্ণ করার জন্য নতুন এক মাখলুক সৃষ্টি করবেন, এই খালি স্থানগুলো পূরণ করে দেওয়ার জন্য। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন দেখতে পাবে জান্নাতে সমস্ত নেয়ামত দ্বারা পরিপূর্ণ, নেয়ামত আর নেয়ামত, যেদিকে তাকাবে সেদিকে শুধু নেয়ামত আর নেয়ামত। যে বিশাল রাজ্যের আসবাব সেখানে থাকবে এবং সে এত বড় জায়গা পেয়ে মনে করবে সে যেন এই বিশাল এক কোনো বড় সাম্রাজ্যের সে বাদশাহ। এত বড় জায়গা আল্লাহ তাআলা দান করবেন, সে মনে করবে কি বিশাল এক সাম্রাজ্যের সে বাদশাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহরের 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইযা রাআইতা থাম্মা নাঈমান ওয়া মুলকান কাবীরা। যখন তুমি দেখবে সেখানে নেয়ামত আর নেয়ামত, নেয়ামতে পরিপূর্ণ, অমুলকান কাবীরা, বড় সাম্রাজ্য দেখবে সেই জান্নাতের মধ্যে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তাহলে আমরা বুঝতে পারলাম জান্নাতের পরিসীমা কতটুকু বড়। এরপরে আসেন জান্নাতের যারা যাবে, জান্নাতীদের দৈহিক গুণাবলী কিরকম হবে। জান্নাতে যারা যাবে জান্নাতীদের চেহারা হবে আলোকময়, নূর দ্বারা পরিপূর্ণ, নূরানি চেহারার অধিকারী হবে। জান্নাতীরা নূরানি চেহারার অধিকারী হবে, তাদের চেহারায় নূর চমকাতে থাকবে, চেহারা থেকে নূর বের হতে থাকবে, সেরকম নূরানি চেহারার অধিকারী হবে জান্নাতীরা। জান্নাতীদের চক্ষু হবে লাজুক প্রকৃতির এবং জান্নাতীদের শরীরে মাথার চুল ছাড়া বাকি কোনো জায়গায় চুল, লোম ইত্যাদি থাকবে না। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, জান্নাতীদের বয়স কিরকম হবে? জান্নাতীদের বয়স হবে 30 থেকে 33-এর মধ্যে, পরিপূর্ণ যুবক 30 থেকে 33-এর মধ্যে। এবং জান্নাতীদের উচ্চতা হবে 9 ফুটের মতো, 9 ফুটের মতো উচ্চতা হবে। এবং জান্নাতীদের শরীর থেকে কোনো প্রকারের নাপাক বের হবে না, কোনো প্রকারের নাপাক বের হবে না। আমাদের সাধারণত শরীর থেকে রক্ত, পুজ ইত্যাদি বের হয়, আমাদের শরীর থেকে এই প্রস্রাব, পায়খানা বের হয়। এই সমস্ত নাপাকি থেকে জান্নাতীরা কি থাকবে? পবিত্র থাকবে। তাদের থুতু পর্যন্ত আসবে না এবং নাকের পানি পর্যন্ত বের হবে না, তাদের নাকের পানি পর্যন্ত বের হবে না। এবং জান্নাতীদের শরীরের ঘাম হবে মেশক আম্বরের ঘ্রাণের মতো সুঘ্রাণ হবে তাদের শরীরের ঘাম, এরকম সুন্দর হবে জান্নাতীরা। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, জান্নাতে যারা যাবে সেখানে তাদের কোনো চিন্তা, কোনো পেরেশানি আসবে না। দুনিয়াতে আমরা কত ধরনের চিন্তায় পেরেশানিতে থাকি। আমরা যারা ব্যবসা করেন ব্যবসা নিয়ে চিন্তা, যারা চাকরি করেন চাকরি নিয়ে চিন্তা, আর সবার তো ফ্যামিলি নিয়ে একটা চিন্তা আছেই। জান্নাতে এরকম কোনো ধরনের চিন্তা, কোনো ধরনের পেরেশানি কাজ করবে না, আসবে না।
জান্নাতীরা শরীরে কোনো সময় ব্যথা অনুভব করবে না। আমাদের মাথা ব্যথা লাগে, হ্যাঁ, মাঝে মধ্যে মাথা ব্যথা তো প্রায় এটা একটা কমন একটা রোগ, সবার মাঝে মধ্যে আসে মাথা ব্যথা, জ্বর সর্দি ইত্যাদি আসে। জান্নাতীরা তাদের এরকম কোনো অসুস্থতা তারা অনুভব করবে না। এবং দুনিয়াতে আমরা যে যত সুখেই থাকি, আমরা দুনিয়াতে যারা থাকি তারা আমরা মনে করি যে সবচেয়ে বড় লোক আছে সে হয়তো সুখে আছে, হ্যাঁ, সে হয়তো সুখে আছে, তার টাকা পয়সার কোনো কি নাই, অভাব নাই, তার সুখের কোনো অভাব নাই, এটা মনে করি। কিন্তু সেও দেখেন না কোনো একটা পেরেশানিতে সে আছে, এবং সে কোনো না কোনো সময় বিরক্ত বোধ করে। তার টাকা পয়সা বেশি থাকলেও কোনো না কোনো সময় তার কোনো বিষয়ে বিরক্ত বোধ হতে পারে। কিন্তু জান্নাতীরা এত নেয়ামত পাওয়ার পরেও কোনো সময় এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কোনো বিরক্ত বোধ তারা করবে না। আর জান্নাতীদের কোনো সময় ক্লান্ত বোধ হবে না, তারা কোনো সময় ক্লান্তি বোধ করবে না। তারা সব সময় সুস্থ থাকবে, সব সময় সুস্থ থাকবে। জান্নাতীরা খাওয়ার পরে একটা ডেকুর দিবে, ডেকুর দেওয়ার পরে সব খাবার হজম হয়ে যাবে, আবার খেতে মনে চাইবে, আবার খেতে পারবে। সম্মানিত মুসল্লিনে কেরাম, জান্নাতীরা কখনো অসুস্থ হবে না, এবং কখনো তাদের বার্ধক্য আসবে না, বৃদ্ধ হবে না, বয়স বাড়বে না, এবং তাদের কখনো মৃত্যু আসবে না। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই হলো জান্নাতীদের কিছু বৈশিষ্ট্য এবং দৈহিক কিছু গুণাবলী। জান্নাতি হুর কেমন হবে, যে জান্নাতি হুর সম্পর্কে অন্য সময় বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করব লম্বা সময় নিয়ে। আজকে সংক্ষিপ্তভাবে শুনেন। জান্নাতি হুররা হবে লজ্জাশীল। কিরকম হবে? লজ্জাশীল হবে তারা। তাদের দৃষ্টি সবসময় নিচের দিকে হবে, তাদের চোখ হবে ডাগর চোখ বিশিষ্ট, এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বুখারী শরীফের হাদিস, তারা এত সুন্দর হবে, জান্নাতি হুররা এত সুন্দরী হবে যে তারা যদি, জান্নাতি হুররা যদি পৃথিবীর দিকে একবার উকি দিয়ে তাকা, তাহলে পুরা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত হয়ে যেত, এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরা পৃথিবী সুগন্ধিময় হয়ে যেত। বুখারী শরীফের হাদিস। সম্মানিত মুসল্লিনে কেরাম, জান্নাতের পারিবারিক জীবন কিরকম হবে? হাদিসে আছে যে জান্নাতীরা, ইবনে কাসিরে আছে, তাফসীর ইবনে কাসিরে আছে, প্রত্যেক জান্নাতীর 2 জন করে স্ত্রী থাকবে, বনি আদমের সন্তান আর কি, স্ত্রী। হুর ছাড়া প্রত্যেক জান্নাতীদের 2 জন করে কি থাকবে? স্ত্রী থাকবে। এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার আগে, ওই যে 2 জন স্ত্রী থাকবে, দুনিয়া থেকে 2 জন স্ত্রী যে আল্লাহ তাআলা দান করবেন, ওই 2 জন স্ত্রীকে জান্নাতে প্রবেশ করানোর আগে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুনভাবে সৃষ্টি করবেন, নতুনভাবে আরো সুন্দর করে আল্লাহ তাআলা কি করবেন? তাদেরকে সৃষ্টি করবেন, তাদের সৌন্দর্য হাজার লক্ষ কোটি গুণ তাদেরকে আরো বাড়িয়ে দিবেন, হুরদের মতো সুন্দর করে ফেলবেন, তাদেরকে জান্নাতের স্ত্রীদেরকে অনেক সুন্দর করে ফেলবেন। এবং জান্নাতি হুররা কিরকম হবে? যে জান্নাতি হুরদেরকে কোনো জিন ইনসান কোনোদিন স্পর্শ করতে পারবে না। যে হুর, তার যে স্বামীর হুর হবে, ওই হুরকে অন্য কোনো পুরুষ তার স্বামী ছাড়া, যার জন্য আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, সে ছাড়া অন্য কেউ স্পর্শ করে নাই, করতেও পারবে না কোনো জিন ইনসান কেউ। এবং তাদের বয়স হবে স্বামীদের সমবয়সী। তারা কীরকম হবে? তাদের বয়স স্বামীদের সমবয়সী তারা হবে।
বড় হবে না, ছোট হবে না, সমবয়সী হবে। এবং তারা হবে লাজুক প্রকৃতির। জানেন তো, হুরেরা হবে লাজুক প্রকৃতির এবং তারা খুব পর্দানশীল হবে। অন্য পুরুষের দিকে চোখ তুলে তারা তাকাবে না, সবসময় তাদের দৃষ্টি থাকবে নিচের দিকে। এবং তারা অত্যন্ত স্বামী ভক্ত হবে। এই স্বামী ভক্ত হওয়ার জন্য পৃথিবীতে আমরা স্বামীরা কত স্ত্রী নির্বাচন করার জন্য কত ফিকির করি যে আমার স্ত্রীর স্বামী ভক্ত হবে কিনা। হ্যাঁ, স্ত্রীর নজর চলে যায় অন্য পুরুষের দিকে, যে তার স্বামী থেকে বেশি টাকা পয়সা ইনকাম করে, ইনকাম বেশি, হ্যাঁ, সুন্দর বেশি, ইত্যাদি ইত্যাদি। অন্য পুরুষের দিকে সাধারণত অনেকের স্ত্রীদের দৃষ্টি থাকে। স্বামী ভক্ত অনেকেই কম হয়, কম থাকে। কিন্তু জান্নাতীদের স্ত্রীরা কিরকম হবে, হুররা কিরকম হবে, সব সময় স্বামী ভক্ত হবে। তো এরকম জান্নাতে যাওয়ার জন্য আমরা রাজি আছি কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত আমল করতে হয় সেই সমস্ত আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।